আমি আল্লাহর কাছে এত কৃতজ্ঞ কেন জানেন? কারণ আমি জানি আমার কোনো যোগ্যতাই নেই, তবু তিনি আমাকে সবকিছু দেন আলহামদুলিল্লাহ। আমি কখনো বিলাসবহুল জীবন চাইনি, বরং সবসময় আল্লাহর কাছে স্বস্তি এবং শান্তির জীবন চেয়ে এসেছি। আমার বিশ্বাস উচ্চ বিলাসের চেয়ে জীবনে প্রকৃত শান্তি বেশি গুরুত্বপূর্ণ। আমি আল্লাহর কাছে শুধু প্রয়োজনীয়টুকু চেয়েছি, আর আলহামদুলিল্লাহ তিনি আমাকে সেই প্রয়োজনের সঙ্গে শান্তি এবং সন্তুষ্টি দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি তার সব সিদ্ধান্তের উপর সম্পূর্ণ সন্তুষ্ট। জীবনে কি পেলাম আর কি পেলাম না সেই হিসাবে চেয়ে সন্তুষ্ট থাকাটাকে বেশি প্রয়োজন মনে করেছি আলহামদুলিল্লাহ। তাই আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, ইয়া রব তুমি আমার জন্য যা পছন্দ করেছো তাতেই আমাকে সন্তুষ্ট করো, কারণ প্রকৃত সুখ মানেই সন্তুষ্টি। যদি আমরা আমাদের বর্তমান অবস্থা ও প্রাপ্তিতে সন্তুষ্টি থাকি, তবেই আমরা সত্যিকারের অর্থে সুখী হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি চেষ্টা করি আমার জীবনটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। যখন যে পরিস্থিতিতেই থাকি না কেন, সেখানে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারি সবসময় আলহামদুলিল্লাহ। তো সেদিন আমাকে ইনবক্সে এক আপু নক করেছিল এবং সে বলছিল যে আপনার জীবনের এই যে উত্থান পতন, আপনি কিভাবে জিনিসটা মেন্টালিভাবে নিজেকে প্রিপেয়ার করেন। তো আমি তাকে কিছু গাইডলাইন দিলাম, যেগুলো মেনে চললে আপনার কখনো মনে হবে না যে আপনি উত্থান বা পতন, এটাকে আপনি তখন কোনো ম্যাটারই করবেন না। যে কোনো পরিস্থিতিতেই আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। কারণ সে আমার শুরু থেকে অনেক ব্লগ দেখে আসছে এবং সে আমার কাছে পরামর্শ চাইছিল যে আপনি কিভাবে নিজেকে এই পরিস্থিতিকে মানিয়ে নিচ্ছেন। তো আমি তাকে সবসময় বলেছি আমি কখনোই উচ্চবিলাসী ছিলাম না। আমি যখন যে অবস্থানে ছিলাম তখন সেটা পরিস্থিতি হিসেবেই দেখেছি, যে কারণে আমি সর্ব অবস্থায় হাসি মুখে সন্তুষ্টির সাথে বসবাস করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আমাকে সে একটা প্রশ্ন করেছে যে যেখানে আপনি ওই দেশে থাকা অবস্থায় এত সুন্দর জীবনযাপন করেছেন, এই দেশে আপনার কষ্ট হচ্ছে না? তো আমি হাসি দিয়ে উত্তর দিলাম, বাস্তবতা যাকে যেখানে রেখেছে আল্লাহ তাআলা, যেখানে সন্তুষ্টিতে আমাদেরকে রাখবে বলে আমাদের রিজিক যেখানে রেখেছে, সেটাতে আমাদের মেনে নেওয়াটাই হচ্ছে উত্তম মুসলিমের কাজ। তো এসব নিয়ে তার সাথে আমার অনেকটা সময় আলাপ হয়েছে আলহামদুলিল্লাহ, সে অনেকটা বুঝতে পেরেছে বিষয়টা। আর আমি সব সময় আপনাদের সাথে আমার বাস্তবধর্মী কিছু জীবন তুলে ধরার চেষ্টা করি। আজকে এখানে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে এই ওয়েদারটা আমার ভীষণ আনন্দ দিচ্ছিল, কিন্তু বৃষ্টিতে সবাই রোমান্টিক হয়ে গেল, আনন্দে থাকলেও আমার যেন বিরহটা একটু বেশিই বাড়ে। মুষলধারে বৃষ্টিতে আমার মন খারাপ আরও বেশি বাড়ে, ফেলে আসা দিনগুলোকে বেশি মনে পড়ে। কে জীবনে ছিল, আমার বাবা মা আত্মীয় স্বজন, তাদের সবাইকে আমার মনে পড়ে। এইরকম বৃষ্টি হওয়ার পরে আমার মনটা আসলেই সেদিন অনেক খারাপ হয়ে গেছিলো। তারপর আমি অনেকটা ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের পরিস্থিতির সাথে মানিয়ে চলার চেষ্টা করবেন।